সকালের পর একবারে তোমাদের সাথে এখন দেখা। তো স্নান করে ঝটপট আমি ব্ল্যাক কুর্তিটা পরে নিয়েছি, কারণ শাড়ি পরার সময় নেই। আর আমার হাতে বাটাটা দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা দিতে যাব মোয়েতে, মানে যে মোয়ে করে মণ্ডপে পুজো যাবে সেই মোয়েতে এটা দিয়ে আসবো। তারপরে এসে এটা চেঞ্জ করে শাড়ি পরবো। তো চলো। তো অলরেডি আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর যেখানে পুজো দিয়ে এসেছিলাম সেখান থেকে দেখো মইগুলো এবার বেরাচ্ছে, মানে যে পুজোর মণ্ডপে যাওয়ার সেখানে বেরাচ্ছে। ওই দিকে দেখো দরজার সামনে ওর পাপা, দিদা, মা, বাবু সবাই দাঁড়িয়েছিল। আর এই দিকে দেখো আগে মোয়ের আগে বাজনাগুলো আসছে। এই পুজোটাই মানে প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনে পুরো ভরে ওঠে গ্রাম, পুরো গ্রাম গম গম ঘরে আত্মীয় স্বজনে খুশি আনন্দে। তো অন্য কোনো পুজো বলো বা অন্য কিছুতে বলো, কেউ যদি কারোর বাড়ি আসতে নাও পারে, এই পুজোটাই যে যেখানেই থাকুক না কেন সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে। মানে সবাই, গোটা গ্রামখানা লোক আর কি, সবাই একসাথে হওয়ার চেষ্টা করে, খুব খুব মজা করে। আর ওই যে দেখো মা মই মাথায় নিয়ে আসছে, কারণ মা উপোস ছিল, মানসিক ছিল। তো দেখো মা একবার মাথায় মইটা নিয়ে গেছে, মানে এরকম অনেকেই মাথায় করে মই নিয়ে ওই মণ্ডপে যাবে। তো এই দেখো আমার ফুল লুক, মানে আমি রেডি হয়ে গেছি, বাড়ির সবাই রেডি হয়ে গেছে, এখানে বোনও দাঁড়িয়ে আছে। তো এই মই বেরিয়ে যাওয়ার পরেই আমরা বেরোবো, মানে মা যে মানসিকটা আছে সেটা দেওয়ার জন্য। পেয়ে গেছে, দেখো মা এখন দণ্ডি খাটতে যাচ্ছে, আমরা যাচ্ছি সাথে, আমরা আছি, বাবু আছে, পাপা আছে, বুনু আছে, ওরা এখনো আসেনি, পিছিয়ে পড়েছে। ওই যে তো আমরা পুজো চত্বরে ঢুকে গেছে। আর এইদিকে দেখো পরপর রাইডগুলোও রয়েছে, যেগুলো সন্ধ্যে বিকেলবেলার দিকে চালু হয়েছিল। আর দু সাইডে, রাস্তার দু সাইডে কয়েকটা খাবারের দোকান ছিল, এখানে আইসক্রিমের স্টল ছিল। আর এই সামনেটা এখানটা করে একটা খাবারের দোকান ছিল, যেটা সকালের দিকে ছিল না। আচ্ছা, এই পুজোটাকে দেখেছো বা চেনো জানো, এরকম কি কেউ আমার ভিডিওটা দেখছো? দেখলে অবশ্যই কমেন্ট করো। তীরের সামনে যেটা দেখলে সেটা হচ্ছে আটচালা, আর এটা হচ্ছে মন্দির। আর যাওয়ার সময় প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু সকালবেলা সবাই পুজো দিতে আসছে, তো সেই কারণে। আর এই যে দেখো আমাদের এই হচ্ছে প্রতিমা। আর আসার সাথে সাথে আমার ছেলে একটা বেলুনও কিনে ফেলেছে। আর এই দেখো মা হন্তদন্ত হয়ে চলে আসছে, তার কারণ হচ্ছে স্নানের জন্য ওদিকে ডাক পড়েছে। আর এখানে দেখো পুজো বসে গেছে। তো এইখানে পুজো একটুখানি দাঁড়িয়ে দেখে তারপর মায়ের হাঁক এলো, মানে মা এবার স্নান করতে নামছে। তো এই দেখো মা নেমে পড়েছে অলরেডি পুকুরে। এইখান থেকে স্নান করে অলরেডি দেখো একজন শুরু করে দিয়েছে। আর এইখান থেকে স্নান করে পুরো মন্দির পর্যন্ত দণ্ডি কেটে যেতে হবে। ছিল প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। এই যে দেখো, আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার বোন। তো এতটা রোদ যে আমি ওর দিকে তাকাতে পর্যন্ত পারিনি। তো যাই হোক, এবার দেখো মা শুরু করে দিয়েছে, এবার পুরোটা যেতে হবে। তো এই হলো দণ্ডি কাটা সম্পূর্ণ। এবার এখানে বসে একটু শান্তির জল নিয়ে আর পুজো যা আছে কমপ্লিট করে তারপর দেন আমরা বাড়ি চলে আসি। আসার পর প্রচণ্ড গরম লেগে যায়, কারণ সকাল থেকে মায়ের সঙ্গে আমিও না খাওয়া। তো তাই দেখো আইসক্রিম কিনছিলাম আর বোন করছিল ভিডিও। গরমে আমরা আইসক্রিম খেতে ব্যস্ত। আমার ছেলে কি খাবে? আমার ছেলে কি খাবে? চলো আগে আইসক্রিমটা খেয়ে নি, করে পড়ে যাচ্ছে সব। কাল থেকে যেহেতু আমিও কিছু খাইনি, তো পুজো দিয়ে এসে দেখো মুড়ি খেতে বসে পড়ে। তারপরে দেখো এটা হচ্ছে দুপুরের ক্লিপ। আর ফার্স্ট ব্যাচ খেতে বসেছে এখন, মানে বাবু আর দাদা। তো বৌমনির হয়ে গেছে। আর দেখো বাবুকে এখন খাইয়ে দিচ্ছে মাসি। আর ওর মানে নানান অজুহাত আর কি, মানে না খাওয়ার জন্য নানান অজুহাত। ও গিন্নি, আজকে মাসি গিন্নি হয়েছে। কি রাঁধুনি বলছি, কি রান্না হয়েছে? পটল চিংড়ি, মাছের কালিয়া আর সবজি, একটা পাঁচ তরকারি আর আমের চাল। এটা হচ্ছে দুপুরের মেনু। আমি পাতা নিয়ে রেডি। বাহ, আমাকে ফেলে সব খেতে বসে পড়েছে। কেউ খাইনি, এই তো খাচ্ছ, আর কিছু খাইনি। পাতায় ভাত পড়ে গেছে, দেখে নাও।
দেরাদুন রাইস মা পরিবেশন করছে। এই যে বাপরে, দিদা কেমন খাচ্ছ? ওটা কি খালে পাপা? খেয়েছো তুমি? খেয়েছো তো? খেয়েছো? পাপা খায়নি জানো তো? না পাপা খায়নি, এক ফোঁটা ভাত না। কেন খেলো না বলতে পারবো না, হয়তো গরমে আমি আর জোর করিনি। এটা কি ছাত্রা? আমাদের পুজো স্পেশাল রান্না মাটন, তো দেখে নাও। মাটন থেকে অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এই যে রান্নার দায়িত্বে আছে, আরে এই যে দেখো আমার ছেলে কি করছে। আরে দেখো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, সব আড্ডা দিচ্ছে। আমার মা কষ্ট করে রান্না করছে। এই যে বৌমনি পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা, না গো তাহলে এখন উল্টো পাল্টা কমে আসবে। আর বাড়ির জামাই এখন শুয়ে আছে। এই পুজোয় স্পেশাল যে মুহূর্তটা সেটা হচ্ছে এই যে সন্ধ্যেবেলা বসে সবাই মিলে কষা মাংস খেতে বসা আর সাথে আড্ডা দেওয়া। তো সেটাতেই আমরা মশগুল হয়ে গেছি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো। তো চলো টাটা, বাই বাই।